রাত বাজে ৩টে, চোখে নাই ঘুম, প্রতিদিন ঘুমাতে ঘুমাতে ৩টা ৪টা বেজে যায়। এরকমটা কি আপনার সাথে হয়? আমাদের জেনারেশনে এই সমস্যাটা 90% কমন। সবার একটাই সমস্যা, রাতে ঘুম আসে না, সকালে চোখ খোলে না। তো এই সমস্যা কাটানোর উপায় কি? আমি একদিনের ভেতরে আপনার ঘুমের শিডিউল ফিক্স করে দিতে পারবো, কিন্তু তার জন্য জানতে হবে যে আপনার আসলে মিস্টেকটা কি, তারপরে বুঝতে হবে এখান থেকে সমাধান কিভাবে পাওয়া যায়। প্রথমে আমি আগে আমার মিস্টেকগুলো বলি, দেখেন যে মিলাতে পারেন কিনা। যদি মিলাতে পারেন তাহলে বুঝে যাবেন যে সমস্যাটা কোথায়। আমি আমার নিজের লাইফে এটা অবজার্ভ করে দেখছি, তারপরেই আমি আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো বলতে পারেন এটা একটা ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড। তো আমার আগের দিনগুলো কিরকম ছিল সেটা শুনলেই বুঝতে পারবেন যে মিস্টেকটা কোথায়। তো দিন শুরু করলাম ধরেন সকাল 9টা থেকে, অর্থাৎ 9টার দিকে আমি ঘুম থেকে উঠলাম। এরপরে একটু রিলস স্ক্রল করলাম 1 ঘন্টা। এরপর আমি বিছানা ছেড়ে উঠলাম। এবার আমি কি করলাম, বাহিরে একটু ঘুরে আসলাম বা আবার মোবাইল টিপলাম একটু। এরপর দুপুরে গোসল টোসল শেষ, খাওয়া দাওয়া শেষ। এখন আমি কি করব, যেহেতু সকাল 9টার দিকে উঠছি, একটা ঘুম ঘুম ভাব থেকে যায়। তা আমি আবার কি করব, ঘুমাবো। এই দুপুরের 2টা থেকে 5টার মধ্যে যে কোনো একটা সময়ে আমি ঘুমাবো। এর ঘুমানোর পরে ঘুম হয়ে গেল। এবার আমি বিকেলে ঘুম থেকে উঠলাম। এরপরে রাত্রে সন্ধ্যার দিকে আমি একেবারে চাঙ্গা, কারণ আমার ঘুম অলরেডি হয়ে গেছে। এরপর রাত 10টা 11টার দিকে তো ঘুম ধরবেই না, কারণ আমার ঘুম অলরেডি দুপুরে হয়ে গেছে অর্ধেক। এখন হবে কি, রাত 11টার দিকে মনে হবে যে আমার কাছে কেবল সন্ধ্যা লাগলো। তারপর রাত 11টা 12টার দিকে আমি আবার মোবাইল হাতে নেব, রিলস স্ক্রল শুরু। এই এমনিতে ঘুম ধরে না, ঘুম অলরেডি পূরণ হয়ে গেছে। তার উপর আবার যদি আমি মোবাইল হাতে নেই তো হয়ে গেল। এইভাবে দেখা যাচ্ছে রাত 3টা 4টা পর্যন্ত আমি জেগে আছি। তারপরে আবার কোনো মতে ঘুমটা ধরলো 4টার দিকে, আবার ধরেন 9টা 10টা পর্যন্ত আমি ঘুমালাম। এটা হয়ে গেল একটা রিপিটেশন, ওই সেম জিনিসটা রিপিট হতে থাকবে। এখানে আসলে আপনি মিস্টেকগুলো ধরতে পারছেন কি কি মিস্টেক হলো, এবং আপনাদের লাইফে কি এরকম কোনো কিছু ঘটছে? প্রথম মিস্টেক হলো দুপুরের ঘুম। রাতে ঘুমানোতে সমস্যা হওয়ার জন্য দুপুরের ঘুম যে কতটা ক্ষতিকর আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, এতটাই ক্ষতিকর। কারণ দুপুরে যখন আপনি ঘুমাচ্ছেন, তখন 2 ঘন্টা যদি আপনি ঘুমান, তো ব্রেন ভেবে নেয় যে ঘুম আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ঘুমের একটা হরমোন আছে, নাম হলো মেলানিন না মেলোটোনিন বলে। সেটা কখন হয়, যখন আপনার বডি ক্লান্ত হয়, যখন আপনার ঘুমের অভাব থাকে। কিন্তু দুপুরে যখন আপনি ঘুমেন, তখন হয় কি, ব্রেন অলরেডি বোঝা যায় যে আমার ঘুম পূরণ হয়ে গেছে। তখন রাতের ঘুম দেরিতে আসে। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি কি দুপুরে ঘুমান কি ঘুমান না। আর ঘুমাইলেও 20-30 মিনিটের বেশি ঘুমাবেন না। আমি ঘুমাইতাম 2 ঘন্টা করে। ঘুম অলরেডি পূরণ হয়ে গেছে, তো রাতে ঘুমটা আসবে কই থেকে? এটা হয়ে গেল নাম্বার 1 মিস্টেক। তো আরেকটা মিস্টেকটা কি, সেটা হলো দিনে আমি কখনো কায়িক পরিশ্রম করি না বা মানসিক পরিশ্রমও করি না। অর্থাৎ আমার কাজ হচ্ছে শুধু রিলস স্ক্রল করা, এটা ছিল আমার কাজ। তো এখানে আমার শারীরিক কোনো পরিশ্রমও নেই, কোনো মানসিক কোনো পরিশ্রমও নেই। পরিশ্রম না করলে ঘুম হবে না। পরিশ্রম হলো ঘুমের একটা ঔষধ। সেটা হোক মেন্টালি, আপনি এত পরিশ্রম করবেন যে আপনার মাথা একেবারে ক্লান্ত হয়ে যায়, অথবা শারীরিক এমন পরিশ্রম করবেন যেন আপনার শরীর ক্লান্ত হয়ে যায়। যারা মাঠে ঘাটে কাজ করে অথবা চাকরি করে, এদের এই ঘুমের কোনো সমস্যা হয় না। সমস্যা হয় কাদের? যারা সারাদিন পড়ে পড়ে রিলস স্ক্রল করে, মোবাইল টিপে, অথবা কোনো কাজ কাম নেয় তাদের, যেমনটা আমার আগে ছিল। এখন আমি চাইলেও ওই রকম করতে পারবো না। আমি আপনাদের জন্য ভিডিও বানাই, তাছাড়াও আমি মাঠে ঘাটে কাজ করি, অর্থাৎ দেখা যাচ্ছে একটু শারীরিক পরিশ্রম করি। যেদিন আমার বাহিরে কাজ কাম না থাকে, সেদিন আমি ইচ্ছা করে হলেও ওয়ার্কআউট করি, যেন আমার শারীরিক পরিশ্রমটা হয় ঠিক মতো। শারীরিক পরিশ্রম করলে আপনার ব্রেন অথবা শরীর ক্লান্ত হয়ে যায়, তখন ঘুমটা রাতে তাড়াতাড়ি ঘরে। যারা কোনো ধরনের কোনো পরিশ্রম করে না, এদেরই এই সমস্যাটা বেশি হয়, রাতে ঘুম আসে না। আপনি সকালে উঠে 1 ঘন্টা রিলস দেখলেন, বাহিরে গিয়েও রিলস দেখলেন, আবার ধরেন সারাদিন শুয়ে বসে কাটাচ্ছেন, কোনো পরিশ্রম নাই, কোনো কিছু নাই। এরকম করলে আপনার রাতে তো ঘুম হবে না, তার উপর যুক্ত হয় ওই দুপুরের ঘুম। তাহলে রাতের ঘুমটা আসবে কই থেকে? রাতের ঘুম আসার লজিকটা খুবই সিম্পল। আপনি ব্রেনকে ক্লান্ত করবেন, ঘুম তাড়াতাড়ি করে চোখ বন্ধ হয়ে চলে আসবে। আপনি দিনে পরিশ্রমও করবেন না, আবার ঘুমাবেনও, তাহলে ব্রেন তো ঘুমের হরমোন রিলিজ করার মতো জিনিসই পাচ্ছে না। ব্রেন তো ভাবতেছে আমি চাঙ্গা, তাই আমি ঘুমাবো কেন? আরেকটা মিস্টেক হলো রাতের ওই মোবাইল। এটা তো সবাই জানেন যে কি হয়। একই তো দিনে পরিশ্রম নাই, আবার দুপুরে ঘুমাইছি, তার উপর রাতে মরার উপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হয় মোবাইল। মোবাইল যুক্ত হলে কিসের কি ঘুম, একেবারে ঘুম উড়ে যায়, ঠিক আছে? সেটা তো আপনারা সবাই জানেন। তো মোবাইল কিরকম জিনিস, আমি যখন রাতে মোবাইল আবার হাতে নিচ্ছি, তখন ব্রেন আবার অ্যালার্ট হয়ে যাচ্ছে। ব্রেনকে আমি সুযোগই দিচ্ছি না ঠান্ডা হওয়ার, তাহলে ঘুমটা আসবে কই থেকে? তো এখান থেকে আপনি বুঝতে পারলেন যে আপনার মিস্টেকটা কোথায়, আপনার ঘুম রাতে হয় না কেন। এখানে 3টে মরণ ব্যাধি একসাথে কাজ করতেছে, যে কোনো একটা আপনার বাদ দিতে হবে, তাহলে ঘুম আপনার ফিক্স হতে পারে। যদি 2টা বাদ দেন তাহলে আরো ভালো, কিন্তু একটা তো বাদ দিতেই হবে। তো এখন আসেন সমাধানে, কি করতে হবে? একদিনের ভিতরে আপনার ঘুমের শিডিউল ফিক্স হয়ে যাবে। প্রথমত, আপনি উঠবেন সকাল 7টার দিকে, ঘুম না হলেও, ঘুম কমপ্লিট না হলেও, যখনই আপনি ঘুমান না কেন, উঠবেন হচ্ছে সকাল 7টার দিকে অথবা 8টার দিকে। 10টা পর্যন্ত ঘুমাবেন না। এইবার আপনি
একটু শারীরিক পরিশ্রম করবে, কোদাল দিয়ে মাঠে ঘাটে চাষবাস করা, অথবা ব্যায়াম করা, ওয়ার্কআউট করা, অথবা মেন্টালি কোনো পরিশ্রম করবেন। ধরেন যে ভিডিওর জন্য ব্রেন স্টর্মিং, এই যে যেমন আমি ভিডিও বানাচ্ছি এই ধরনের ব্রেন স্টর্মিং করবেন, অথবা পড়াশোনা করবেন, এই ধরনের কাজগুলো করবেন যেগুলোতে আপনার শারীরিক বা মানসিক যে কোনো একটাতে আপনি একেবারে ক্লান্ত হয়ে যাবেন এই ধরনের। এবার আসবে আপনার দুপুরে ঘুম, কারণ আপনি যেহেতু সকাল 7টার দিকে উঠছেন, তো আপনার কিন্তু এখন ঘুম আসবে, কারণ আপনার রাতে ঘুম পূরণ হয়নি। কিন্তু এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল, এখানে আপনার ঘুমানো যাবে না। দুপুরে যতই ঘুম আসুক আপনি ঘুমাবেন না, কারণ এই ঘুম যদি হয়ে যায় তাহলে রাতে আপনার ওই ওই সেম জিনিস রিপিট হবে, যে আপনার ঘুমাতে ঘুমাতে 4টা বাজবে। এই ঘুমটাকে আপনার অ্যাভয়েড করতে হবে। আপনি যেভাবে হোক এটাকে আটকানোর চেষ্টা করুন, বাইরে ঘুরবেন অথবা চোখে পানি দিবেন, ঠিক আছে? এরপরে ধরেন যেহেতু ঘুম কমপ্লিট হচ্ছে না, এবার দেখেন রাতে কি হবে, রাত 10টা 11টা বাজতে বাজতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনি আর থাকতেই পারবেন না। এইবার যখন আপনি 11টা থেকে ঘুমালেন, 11টা থেকে 7টা পর্যন্ত যে ঘুম, এই ঘুমটা হবে একেবারে পিওর এবং সবচেয়ে কোয়ালিটিফুল ঘুম হবে। একে তো আপনি দুপুরের ঘুমও ঘুমাননি, দিনেও পরিশ্রম করছেন, চাকরি বাকরি হলে তো কোনো কথাই নেই, আপনি তো দুপুরে ঘুমাতেই পারবেন না, চাইলেও ঘুমাতে পারবেন না। তখন আপনার রাত দেখবেন যে চাকরি বাকরি যারা করে ওরা রাত 10টা বাজতে শেষ। আপনি যেহেতু দিনেও ঘুমাননি আবার শারীরিক পরিশ্রমও করছেন, সেজন্য 10টা 11টা বাজতে বাজতে শেষ। 10টা বা 11টা থেকে 7টা পর্যন্ত ঘুমাবেন, ওটা হবে সবচেয়ে কোয়ালিটিফুল ঘুম। আর তারপরে আবার সেম জিনিসটা রিপিট করবেন। সকালে ঘুম থেকে উঠলেন 7টা অথবা 7:30টার দিকে, ঘুম কম হলেও। এরপর আপনি সারাদিনে পরিশ্রম করলেন, শারীরিক হোক মানসিক হোক, বাইরে কাজ বাজ করলেন যেগুলো আপনাকে ক্লান্ত করে। এরপর আপনি দুপুরেও ঘুমালেন না, তখন আপনার ব্রেনের চাহিদা থাকবে যে এখন আমার ঘুম দরকার, কিন্তু দুপুরে আপনি ঘুমাননি যেহেতু, সেজন্য দেখেন সন্ধ্যার থেকে আপনার ঘুম 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 একটা ভাব চলে আসবে। তো 10টা 11টার ভিতরে আপনার ঘুমে একেবারে ক্যাচ হয়ে যাবে। এই জিনিসটা বারবার রিপিট করতে থাকলে আপনার ঘুমের সমস্যা কোনোদিনও হবে না। এটা হয়ে গেল সবচেয়ে ইফেক্টিভ উপায়। এই জিনিসটা আপনার সাথে হয়, বিশ্বাস না হলে আপনি নিজের লাইফস্টাইল খেয়াল করে দেখেন। আপনি মোবাইল চালানোরও চান্স পাবেন না, কারণ আপনার ঘুমের অভাব আছে। আপনি মোবাইল হাতে নিলেও দেখবেন যে আপনার মুখের উপর এসে মোবাইল পড়তেছে, আপনি চোখই ধরে রাখতে পারতেছেন না, এরকমটা হবে। আবার দিনে যদি আপনি ঘুমেন, তখন আপনি আবার ওই সুযোগটা পাবেন, মোবাইল হাতে নিলে আপনার ঘুম আসবে না। মোবাইল তো ভাই মরার পর খাড়ার ঘাস, এটা তো আপনারা সবাই জানেন। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে আপনার 3টার ভিতর যে কোনো একটা বাদ দিতেই হবে, 2টা বাদ দিতে পারলে আরো ভালো। যেমন আপনি যদি দুপুরে ঘুমানো, তাহলে আবার কি করতে হবে, রাতে আপনার মোবাইল হাত দিয়ে ছোঁয়া যাবে না। রাত 10টার পরে বা রাত 9টার পরে মোবাইল অফ, তাহলে মোবাইলের ব্লু লাইট আপনার ঘুমের ক্ষতি করতে পারবে না, কারণ মোবাইলের ব্লু লাইট আপনার ঘুমের ক্ষতি করে, তো ওটা আবার করতে পারবে না। তখন আপনি আধা ঘন্টা 1 ঘন্টা বিছানায় কাটালে আপনার ঘুম চলে আসবে। কিন্তু দুপুরের ঘুম যদি আপনি আবার গ্রহণ করেন, অর্থাৎ দুপুরে যদি ঘুমেন, তাহলে আবার কি করতে হবে, সারাদিন এমন পরিশ্রম করতে হবে যেন যতই আপনি দুপুরে ঘুমান শরীর ক্লান্ত হয়ে যাবে, তাহলে আবার রাতে আপনার ঘুম হবে। এবার আরেকটা নিয়ম হচ্ছে, সকালে যদি আপনি ঘুম থেকে ওঠেন 7টার দিকে, তো সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত জেগে থাকবেন। যেহেতু একটানা এতক্ষণ জেগে আছেন, তো ঘুম আপনার অটোমেটিক চোখ ঠেসে ধরবে, যতই আপনি মোবাইল চালানোর চেষ্টা করেন পারবেন না। দিনে যদি পরিশ্রম করেন তাহলে আরো ভালো। তো ব্যাপারটা আপনি খেয়াল করেন, যে কোনো একটা বা 2টা আপনার বাদ দিতে হবে, তাহলে তৃতীয়টা করার আপনি সুযোগ পাবেন না। মোবাইল যদি রাতে চালাতে চান, তো ঘুম সকাল 7টার দিকে ঘুম থেকে ওঠেন, তাহলে ঘুমের এত বড় একটা গ্যাপ তৈরি হবে যে আপনি রাতে মোবাইল চালাতে পারবেন না, আপনার ঘুম চলে আসবে। আরেকটা হলো দুপুরে ঘুমান, 2 ঘন্টায় ঘুমান, কিন্তু দিনের ভিতরে এত পরিশ্রম করতে হবে আর সকালে এত সকালে উঠতে হবে যে যতই আপনি দুপুরে ঘুমান না কেন, ঘুম আপনার অভাব থেকে যাবে, তাহলে আবার আপনার রাতে ঘুম হবে, মানে তাড়াতাড়ি করে ঘুম চলে আসবে। তো আপনি দেখেন, আপনি হয়তো 3টাতে মিস্টেক করতেছেন, এই জন্য আপনার রাতে ঘুম আসে না। তো এই মিস্টেকটা অ্যাভয়েড করলে আপনার ঘুম 3টা থেকে সরাসরি 12টা বা 11:30টার ভিতরে নেমে চলে আসবে, যেটা আমার সাথে হয়েছে। হ্যাঁ, এবার দেখেন যে ঘুম এরকমটা আউলায় আবার যেতেই পারে। আপনি ধরেন ঘুমের শিডিউল ফিক্স করছেন, আবার আউলায় গেছে, ইটস কমপ্লিটলি নর্মাল। কেন এটা হয়, যেমন ধরেন যে আগামীকাল শুক্রবার আছে, আপনি মনে করতেছেন যে বৃহস্পতিবার আজকে একটু সারা রাত জেগে মুভি দেখবো, তখন হয় কি ঘুম এবার আউলেয়া যায়, ইটস কমপ্লিটলি নর্মাল, এটাতে গিল্টি ফিল করার কিছু নেই। তখন আবার ঘুম যদি আউলেয়া যায়, কি করবেন, আপনি ধরেন 3টা পর্যন্ত জাগছেন বা 4টা পর্যন্ত জেগে জেগে মুভি দেখছেন, কিন্তু উঠবেন আপনি সকাল 7টার দিকে। যতই ঘুম কম হোক, যত সকালে উঠবেন না, তত আপনার ঘুমের গ্যাপ তৈরি হবে। তারপরে দেখবেন যে পরের দিন রাত 11টা বাজতে বাজতে আপনার আবার ঘুম চলে আসবে, তখন আবার ঘুমের রিপিটেশন ঠিক হয়ে যাবে, ঘুমের শিডিউল ঠিক হয়ে যাবে। তো ঘুমের শিডিউল যখন আউলা চাউলা হয়ে যাবে, গিল্টি ফিল করবেন না, বরং সকালে ওঠার যে টাইম সেটা ফিক্স রাখবেন না, দুপুরে ঘুমাবেন না, আর দিনে একটু পরিশ্রম করবেন, ব্যাস, তাহলে আপনার কাজ হয়ে যাবে। তো আপনি এটা ট্রাই করে দেখেন, আশা করি আপনার ঘুমের শিডিউল ফিক্স হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল ভিডিও। আপনারা যদি নিজেদের অরা বাড়াতে চান, তাহলে এই ভিডিওটা ক্লিক করে দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।